ভিতরে আগুন জ্বলতেছে, উদ্ধারকর্মীরা রক্ষা মানে চেষ্টা করতেছে তারা, এতে অনেক উদ্ধার করতে পারছে, আবার কিছু অনেক মানে হতাহতের ঘটনাও ঘটছে। যারা আমরা রক্তদাতা রয়েছি তারা যেন এই মানবিক কাজে নিজেকে উৎসর্গ করি। যতটুকু দেখলাম আমাদের কিছু মানুষের কারণে প্রকৃত উদ্ধার কাজটা ব্যাহত হচ্ছে। আমরা কিছু মানুষ খালি খালি ভিড় করতেছি এখানে, এবং প্রকৃত যারা উদ্ধারকর্মী তাদের কাজে আমরা ব্যাঘাত ঘটাচ্ছি। আর এখানে রক্তের খুবই জরুরি দরকার, বিশেষ করে যে কোনো প্রকারের নেগেটিভ রক্ত, ও নেগেটিভ, বি নেগেটিভ, এবি নেগেটিভ, এ নেগেটিভ, এই ধরনের রক্তের খুবই দরকার। যারা আমরা রক্তদাতা রয়েছি তারা যেন এই মানবিক কাজে নিজেকে উৎসর্গ করি। আর এখানে যারা প্রকৃত উদ্ধারকর্মী তাদের কাজে যেন আমরা ব্যাঘাত না ঘটাই। আমার বাচ্চা ওই ক্লাসে পড়তো, আজকে হয়তো আমার বাচ্চা তো ছিল এখানেই, কিন্তু ওরা ক্লাস থেকে বের হওয়া গেটে আসছে, তখন আমার ড্রাইভারের সাথে নিয়ে গেছে, নিরাপদে বের হয়েছে আলহামদুলিল্লাহ। আমার ছেলের কোনো হয় নাই, কিন্তু আমার ছেলের মতো অনেক বাচ্চা কাচ্চা ছোটো ছোটো ছেলের মধ্যে কর্মী, আমি ওখানে ছিলাম। অনেক বাচ্চাদের লাশ ভিতরে মানে যখন ফায়ার সার্ভিস আগুন দিয়ে করতেছে, তখন ভিতরে বাচ্চারা মানে করতেছে, পুড়িয়া যাইতেছে। ওখানে আমি একদম কাছেই ছিলাম, একদম আমার বাচ্চাকে খুঁজতে খুঁজতে আমি ওই পর্যন্ত চলে গেছিলাম। দেখছি খুব মানে বিভৎস একটা মানে হয়েছে আর কি। ঘটনার 15 মিনিট পরে আমি এখানে আসছি। মানে আমার বাচ্চা, আমি গেছিলাম গাজীপুরে, আমার গাড়ি দিয়ে বাচ্চাকে নিয়ে যায়। তো আমি আমার অফিস উত্তরাতে, আমি অফিসে ঢুকে বাচ্চাকে ড্রাইভারকে পাঠাইছি। ও গেটে আসার সাথে সাথে শুনছে, অমনি আমাকে ফোন দিছে। পরে ওখানে আমি অমনি চলে আসতেছিলাম। এমন ড্রাইভার বললো যে আমার ছেলে সে আলহামদুলিল্লাহ ভালোভাবে সে সেফ আছে, তাকে নিয়ে চলে গেছে। এরপর আমি আসলে দেখার জন্য ভিতরে ঢুকছিলাম। মানে খুব মর্মান্তিক আসলে একটা ঘটনা, মানে খুব মানে বিকট ইয়েতে মানে আগুন জ্বলতেছিল, কিন্তু মানে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করতেছিল, কিন্তু ভিতরে মানে সবাই ভয়ঙ্করভাবে চিকরা হাওমাভাবে চিকরা কাঁপতেছিল, কিন্তু আসলে কিছু করার নাই। ভিতরে আগুন জ্বলতেছে, উদ্ধারকর্মীরা রক্ষা মানে চেষ্টা করতেছে তারা, এতে অনেক উদ্ধার করতে পারছে, আবার কিছু অনেক মানে হতাহতের ঘটনাও ঘটছে। তাদেরও পরিস্থিতি অনেক বান হয়ে গেছে, অনেকের মুখ পুড়ে গেছে, হাত পুড়ে গেছে, অনেকের এই করে তারা নিয়ে বিভিন্ন ইয়েতে এখন হাসপাতালে নিয়ে গেছে, তাদেরকে তারা ছটফট করতেছে। আমি হাসপাতালেও গেছি, উত্তর আধুনিক হাসপাতালে, লুবানাতে, মনসুর আলীতে। ওখানে এখন প্রচুর রক্তের প্রয়োজন। আমি মনে করি এখন যারা ঢাকার আশেপাশে যারা আমরা এখানে উৎসুক জনতা ভিড় করতেছি, ভিড় না করে আমাদের যাদের নেগেটিভ রক্ত, বিশেষ করে নেগেটিভ রক্তের জন্য এখন সব জায়গায় হাহাকার করতেছে, সেটা উত্তরা মেডিকেলে, সিএমএসে, কুর্মিটোলায়, এবং আপনার এই কুইতমত্রীতে, মনসুর আলীতে, সব জায়গায় নেগেটিভ রক্তের প্রয়োজন। আমাদের যাদের নেগেটিভ রক্ত আছে আমরা দ্রুত এই হাসপাতালগুলো আমরা রক্তগুলো দান করার জন্য চেষ্টা করব। এখানে ভিড় না করে আসলে যেটা হয়ে গেছে, এখন এটাকে আমাদের কীভাবে এখান থেকে আমরা উদ্ধার হতে পারি সেই চেষ্টা করা দরকার। আমি বলি স্টুডেন্ট এবং শিক্ষককে আমরা বের হতে দেখেছি, অনেককেই কাপড় চোপড় একেবারে বিধ্বস্ত অবস্থা, অনেকের শরীরের অনেক অংশ পুড়ে গেছে, অনেকের শরীরে কোনো কাপড় চোপড়ই ছিল না এমন অবস্থা। আর আমরা অন দ্য স্পটে খবর পেয়েছি 2 জন মৃত্যুবরণ করেছে। আমি প্রকৃত হতাহতের ঘটনাটা সঠিক জানি না, তবে আশঙ্কা করছি অনেক হতাহত হয়েছে। বিমানটি আছড়ে পড়ার এক পর্যায়ে সাথে সাথেই প্রচুর পরিমাণে হতাহতের আশঙ্কা করেছিলাম আমরা। সাথে সাথেই খবর পাওয়া গেছে 2 জন, একজন স্টুডেন্ট আর একজন কলেজ শিক্ষার্থী। হ্যাঁ, তো আমার বিশ্বাস যে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এখানে আমরা উৎসুক জনতা যারা, তারা অতিরিক্ত ভিড় না করে তাদেরকে নিজ নিজ ঘরে থেকে এদের জন্য দোয়া করাটা সবচেয়ে জরুরি। আর তার চেয়েও জরুরি হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা উদ্ধারকর্মী, তাদের কাজে ব্যাঘাত না ঘটিয়ে আমরা নিজ নিজ অবস্থানে থেকে আমাদের সকলের জন্য দোয়া করা উচিত। আর যাদের রক্তের গ্রুপ যে কোনো নেগেটিভ, ও নেগেটিভ, এবি নেগেটিভ, বি নেগেটিভ, তাদেরকে আমি বিনীতভাবে আহ্বান করব উত্তরা এবং ঢাকা বার্ন ইনস্টিটিউটে সব হসপিটালে তাদেরকে আমি অনুরোধ করব তাদের রক্তদান করার জন্য।